বন্ধুরা, তোমরা কি জানো যে কোনো ছবি এডিট করার সময় তার 90% গুরুত্ব দেওয়া হয় তার ছবির ফেসটার উপরে, মানে তার মুখমণ্ডলটার উপরে। যার মুখমণ্ডল যত ভালো হবে সেই ছবির গুরুত্বটা তত বেশি হবে, সেই ছবি তত বেশি এডিট করা যায়। তো তাই বন্ধুরা, আজকে আমি তোমাদের এই ছবির যাদের মুখে প্রচুর পিম্পল হয়েছে বা ছোটো ছোটো কালো দাগ আছে, তো সেগুলো কীভাবে রিমুভ করে একটি ক্লিন ফেস আনতে হয়, তো সেটা আজকে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমি দীপক, আর তোমরা দেখছো দীপক পটনায়ক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এখন দেখে নিই যে এই ফটোশপে যে কী করে ফেস ক্লিন করতে হয়, তো চলো দেখে নিই। বন্ধুরা, যেহেতু আমরা ফটোশপে ফেস ক্লিন করব, তাই আমরা ফটোশপটা বেছে নেব। আমি 7.0 ফটোশপটা ইউজ করি, তো সেটা আমি ওপেন করে নিয়েছি। তারপরে একটি ছবি ওপেন করে নেব, যেই ছবির আমি ফেস ক্লিন করব। তো ছবিটা আমি ওপেন করে নিয়েছি। এই ছবিটি দেখো, মুখে পুরো মুখটায় কালো ব্রণ দাগ বা পিম্পল ভর্তি হয়ে আছে, বা কাটা দাগ, কালো দাগ, বিভিন্ন রকম একদম মুখটা বিশ্রী হয়ে আছে। তো এটা আমি ক্লিন করব। তো এই ক্লিন করার জন্য আমাদের প্রথমে এই ছবিটার প্রথমে লাইটটা একটু বাড়িয়ে নেব। তো তাই কিবোর্ডে Ctrl+M বোতাম চেপে আমরা প্রথমে এর লাইটটা বাড়িয়ে নেব, বা কারভাস যাকে বলে। তো এই লাইটটা প্রথমে বাড়িয়ে নিয়েছি, দিয়ে একটু বাড়িয়ে আমি এটাকে ওকে করে দেব। তো এটা ওকে করে দেওয়ার পরে আমি এই ছবিটি প্রথমে জুম করে নেব। তো বন্ধুরা, সব সময়ের জন্য তোমরা কোনো ছবির এডিট করার সময়, এইসব ক্লিন করার সময় তোমরা প্রথমে জুম করে নেবে তাহলে তোমাদের কাজ করতে খুব সুবিধা হয়। তো এটা জুম করে নেওয়ার পরে আমরা কিবোর্ডে প্যাচ টুলটি বেছে নেব। তো এটা হলো প্যাচ টুল, এটা বেছে নেব। তো এইটা দিয়ে তো আমরা জাস্ট এই পিম্পলের চারপাশে আমরা পিম্পলটাকে এরকম রাউন্ড করব, দিয়ে সেই মুভ টুল দিয়ে সেই রাউন্ড অংশটাকে ধরে, সিলেকশন অংশটাকে ধরে আমরা ভালো জায়গায় গিয়ে ছেড়ে দেবো। যেভাবে আমি করছি দেখো, প্রথমে সিলেকশন করছি, দিয়ে সেই সিলেকশন অংশটাকে ভালো অংশকে গিয়ে ছেড়ে দিচ্ছি আমি। তো এটা করলে কি হবে, এই ভালো অংশটা এই পিম্পলের ওপরে চেপে যাবে, তো আমাদের পিম্পলটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবেই সাধারণত এগুলো করে। তো আমি যতগুলো পিম্পল আছে, ছোটো ছোটো পিম্পল আছে, তো সবগুলো একই প্রসেসে সিলেকশন করে একটু ভালো অংশকে ছেড়ে দিচ্ছি আমি, দেখো ক্লিন হয়ে যাচ্ছে। তো এই যে লম্বা যে একটা পিম্পল আছে, মানে কাটা দাগ আছে, তো এগুলো এইভাবে লম্বা করে সিলেকশন করব আমি। দেখো এইভাবে লম্বা করে সিলেকশন করেছি, সিলেকশন করার পরে এইভাবে ভালো জায়গায় ছেড়ে দেবো। দেখো আমার পুরোটা ক্লিন হয়ে গেছে। তো একটু খারাপ লাগছে দেখতে, তো এটা আরেকবার করে দিচ্ছি আমি। বন্ধুরা, তারপরে আমি এটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি একটু এগুলো ক্লিন করে নিচ্ছি। তো এগুলো ক্লিন হয়ে যাক, তারপরে আমি পরের অংশটা আমি বলছি। তো বন্ধুরা, একটু স্কিপ করবে না, প্রতিটা অংশ আমার খুব গুরুত্বপূর্ণ আছে এখানে। তো তাই কোনো অংশ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখবে তোমরা খুব মানে খুব মানে খুব সহজ পদ্ধতিতে তোমরা এগুলো শিখে যাবে। বন্ধুরা দেখো, আমাদের মোটামুটি প্রায় ক্লিন হয়ে গেছে, কিন্তু তবুও আমাদের অনেকটা লাল অংশ থেকে গেছে। তো আমি আবার একটু লাইট বাড়িয়ে নিয়েছি। তো Ctrl+M চেপে একটু লাইটটা বাড়িয়ে নিয়েছি। তারপরে এরপরে আমাদের স্টেপ দেখো, আমি কিবোর্ড থেকে টুল বার থেকে আমি ক্লোন টুলটি নিয়েছি, ক্লোন স্ট্যাম্প টুলটি নিয়েছি, দিয়ে যেসব জায়গায় একটু লাল লাল অংশ আছে সেগুলো আমি ক্লিন করার চেষ্টা করছি। তো দেখো, আমি যে অংশ ভালো আছে সেখানে আমার সিলেকশান করে অল্ট আর মাউস চেপে, তো সেই অংশটাকে প্রথম সিলেকশান করে তার পাশে যে অংশ আছে আমার ক্লিন হবে, তো সেই অংশে ক্লিক করলে তো ওগুলো ক্লিন হয়ে যায়। তো আগে আমি অনেক ভিডিওতে আমি এই ক্লোন
স্ট্যাম্প টুলের কাজটি দেখিয়েছি। তো কীভাবে কাজটা করতে হয় তো আমি সেগুলো কাজ করছি, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তো এটা করে নেওয়ার পরে তারপরে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তো সেটা সেরে নিলে আমাদের মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। তো ছবিটা দেখো আমি অনেকটা ক্লিয়ার করে ফেলছি, আবার একটু লাইট বাড়িয়ে নিচ্ছি আমি। তো দেখো মোটামুটি লাইট বাড়িয়ে অনেকটা ছবি পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ছবিটার কালারটা ব্যালেন্স করে নেব। তো তার জন্য কিবোর্ডে কন্ট্রোল বি চেপে আমি একটু কালারটা ব্যালেন্স করে নিয়েছি। তো তারপরে কালার ব্যালেন্সটা করে লাস্ট আমার যে ফিনিশিং কাজ হবে, তো আইড্রপার টুলটি দিয়ে আমি একটি কালার সিলেকশন করে নেব। তো আমি কালার সিলেকশন করে নিয়েছি। তারপরে আমি ব্রাশ টুলটি দিয়ে সুন্দর করে আমি একটু ব্রাশ করে দেবো। তো ব্রাশ করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে ফ্লোটা মিনিমাম 3% রাখবে, এর বেশি রাখবে না, এবং অপাসিটি 100% থাক। তো ফ্লোটা 3% রেখে আমরা সুন্দর করে আলতো করে হালকা হালকা করে আমরা সেই মানে লাল অংশ যেগুলো আছে বা একটু যে স্পট পড়ে আছে, তো সেগুলো আমরা হালকা করে রিমুভ করব, মানে ঘষে ঘষে ক্লিন করে দেব। তো এটা করলে আমাদের কাজটা কমপ্লিট হবে। তো আমি এটা করে দিচ্ছি। এবার দেখো আমার মোটামুটি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ছবিটাকে সেভ করে দিচ্ছি, যে আমার আগের ছবি আর এখনকার ছবি কতটা পার্থক্য হয়েছে সেটাই তোমাদের এখন দেখাবো। তো আমি ছবিটা সেভ করে দিয়েছি। তো আমি দুটো ছবি এরপরে ওপেন করবো একসাথে। তো আমি দুটো ছবি দেখো আমি ওপেন করেছি। দেখো একদম রাত দিনে ফারাক হয়ে গেছে। এর মুখে কত কালো দাগ এবং পিম্পল বা ব্রণ, কাটা দাগ সমস্ত কিছু ছিল, তো একদম ক্লিন এবং পরিষ্কার করে দিয়েছি। তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তা জানিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।